टेंशन लेने का नहीं मेरे भाई, सब कुछ दिखा दो सब कुछ, सुना दो सब कुछ, हम लोग है। আর তোমাদের চিন্তা নেই, সন্দীপ যেটাই করবে তার আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলেই করবে। এসপি অফিসে তো আর ও খেলা করতে যাচ্ছে না। এসপি অফিসে ওর যে দুদিন অন্তর অন্তর যে এসপি অফিসে যাচ্ছে, এসপি অফিস মানে বুঝতে পারছো, এসপি এসপি কথার অর্থ তো নিশ্চয়ই আমরা সবাই জানি। তো সেইখানে যাওয়া আসা করছে। সঙ্গীতা দিদিভাই যেখানে আছে, যেখানে ওর হাইকোর্টের লয়ার আছে, সেখানে নিশ্চয়ই ও তো আর খেলা করছে না ভাই, ও তো আর ঝাঁক মারছে না, তাই না? ও যেটাই করবে ওর আইনজীবীর সঙ্গে কথা বলেই করবে, ওর আইনজীবীর পরামর্শ নিয়েই করবে। তাই আমি দেখেছি সন্দীপের কমেন্ট বক্সে প্রচুর মানুষ টেনশন করছো, সেই কারণে আমি এই ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি যে টেনশন लेने का नहीं रे बाबा। संदीप सब कुछ सुना दो संदीप, सब कुछ सुना दो, सब कुछ मेरे भाई सुना दो। तुम्हारा बीबी कितना प्रतिव्रता है, एक चुटकी कीमत सिंदूर का कीमत तुम क्या जानो, व्यूजर लोग। मेरा बेटा आ गया मेरा बेटा आ गया। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। কৃষাণু পৌঁছে গেছে আমাদের টেপির বুকের মাঝে। কি করে, कैसा हुआ है गजब। चलो स्किप करो ना, देखते থাকো। हाँ मेरा बेटा आ गया मेरा बेटा। आजा बेटे, सुनो तो मैं आ गया मां। मुझे पता चल गया तू आ गया। आजा खाना खा ले बेटा, आजा। मां तुझे बात पता है क्या? आ गया। अच्छा सुनो, हाँ? तुम्हें एक बात बतानी है। क्या? अरे आंखें बंद करो। अच्छा अब खोलो। हाँ? मां मैं आ गया मां, आ गया। आपको पता है क्या हुआ? क्या? आज मैं स्कूल गया मां। अच्छा मेरे को टीचर से पढ़ाई की अरे क्या बात है। और उन्होंने मुझे होमवर्क भी दिया। अरे मेरा बेटा फिर मैं आ गया मां। टिपी का बेटा आ गया, हाँ आ गया। फोटो फ्रेम में टिपी का बेटा आ गया। तुम लोगों का वेट एंड वॉच खत्म हो गया। मेरा बेटा आ गया, फोटो फ्रेम में आ गया, मेरे फ्लैट में मेरा बेटा आ गया मेरा बेटा। आजा मेरे फोटो फ्रेम में मेरे बेटे आ गया मेरा बेटा। मेरे बेटे को आज से स्कूल जाएगा, खाना खाएगा, और फोकला काका के साथ हम क्या क्या कर रहे हैं फ्लैट में सब कुछ देखेगा। तो चलो वेलकाम बैक टू माई চ্যানেল জয় শ্রীমাতে। সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টিপিকা বেটা টিপিকা ফটো ফ্রেম মে আ গয়া। হ্যাঁ, এটা কিন্তু ভীষণ খুশির খবর। যাক, ওই ফ্ল্যাটে আমাদের কৃষাণু বাবা আ গয়া, আর ওইদিকে সন্দীপের সাথে কৃষাণু বাবা ম্যাজিক। দেখছো কেমন মিল না, সব যেন কেমন মানে সব যেন মিল হয়ে যাচ্ছে একদম। ম্যাজিক সব ফুলের মতন, মানে সব আর্টিফিশিয়াল, রিয়েল প্রয়োজন নেই। আর্টিফিশিয়াল যুগ, আর্টিফিশিয়াল ফুল, আর্টিফিশিয়াল গন্ধ, আর আর্টিফিশিয়ালভাবে সব রিয়েল লাইফ সব তোমাদের সামনে তুলে ধরবো আমরা। চলো ম্যাজিক কিষাণ কিন্তু জবরদস্ত ম্যাজিক শিখে গেছে। একদিন দেখবা এইরকম ম্যাজিক করে চাবি আর খেলনা যেভাবে গায়েব করছে, এই টেপি আর ফোকলাকে গায়েব করে দিল বাড়িটি থেকে। গায়েব ওং ছু মন্তার ছু করলো, ব্যাস টেপি আর ফোকলা নেই। চা এই যে টেপি তোমাকে বদিবে যে বাদ করলাই বাড়িতে এসে, এটা কিন্তু ভগবানের নিয়ম, ভগবানের রুলস, যে রুলসের বিরুদ্ধে আমরা কেউ যেতে পারবো না। বলে না, তোকে বদিবে যে, হ্যাঁ, বাদ করলাই ধীরে ধীরে তিলে একদম ছোট্ট পায়ে বড় হচ্ছে। ছোট্ট পায়ে চলতে ঠিক পৌঁছে যাবে। জুতো পেটা সাথে টুকরা দুজনে খাবে। এই কৃষাণু এখন বেশ ছোট্ট পায়ে ধীরে এখন তো ম্যাজিক শিখেছে। এরপর ভোলাতে শেখাবে, তারপর গায়েব করতে শিখবে। তারপরে একদিন দেখবে সেই অ্যাপ্লাইটা করছে এই টেপির ওপরে। ছু মন্তার ছু, যা কাকামুনি সাথে আমার জন্মদাতা মামি গায়েব ছু করে দেবে। জ্যান্ত ছেলে, কোলের ছেলে, আদরের ছেলে, সোনার ছেলে, বাবা ছেলেকে আনতে ভুলে গেছে। এখন রোজগার না, তাই ভয়ে ছেলেকে দেখালে যদি স্ট্রাইক মেরে দেয়, দেখেছ, বাপ বড়া না ভাইয়া, সবসে বড়া রুপইয়া। টাকা ভাই সবার আগে,
গয়নাগাটি সবার আগে। চ্যানেল থাকলে ইনকাম থাকবে, সম্মান থাকবে, লোকে সালাম ঠুকবে। চ্যানেল নেই, কেউ মুখে মুতবে না। সেই কারণে ছেলে থাক, যার ছেলে তার কাছে আছে থাক, শুধু জাস্ট ফর ভিউজ কামানোর জন্য যেগুলো আমার করার প্রয়োজন। কারণ পেটে ধরেছি, ঋণও করে রেখেছে আমার কাছে। কারণ আমি যদি পেটে না ধরতাম, ও তো আর বাচ্চা আনতে পারতো না, আমার দ্বারা না হলেও অন্য কারোর দ্বারা। অ্যাকচুয়ালি ভাড়ার পেট, তা আমি পেটটা ভাড়া রেখেছিলাম বাচ্চাটা, তাই আমি এই ফটো ইউজ করব, নাম ইউজ করব। কার কিছু করার থাকলে করে দেখা করে চল দেখি তোর কত হিম্মত, কত কল রেকর্ড দিবি, কি করবি। আমি পেটে ধরেছি, তাই আমি ইউজ করবই করব। আমার কাছে মা শব্দের ট্যাগলাইন আছে, আমি ব্যবহার করবই করব। মা শব্দটা না এমন একটা সফট, এমন একটা মানে বলে না ভীষণ দুর্বল জায়গা, যে মা এখানে মা যেই বলে না, মানুষ হাফ জিনিস ভুলে যায়। এটাই নিয়ম, এটাই রুলস। আর এই চোখের মধ্যে মানুষ পটি পড়ে থাকে, আহারে ওটা বাচ্চার মা, মেরো না কই পত্থর সে না মারে কৃষ্ণুর মাম্মি কো। আবার কিছু মানুষ তো আছে ওর মা এইটুকু উচ্চারণ করা পছন্দ করে না। বেশিরভাগ আমার কমেন্ট বক্সে লিখবে সীমাদি খবরদার বলো না ওটা ওর মা, ওটা একটা ডাইনি, ওটা একটা পিচ্চাস। ওই পিচ্চাস প্রেমিকের কারণে বাচ্চাকে ফেলে গেছে, আর এখন মা মেরা বেটা आ गया मेरा बेटा, आजा मेरा बेटा मेरे पास आ गया। हाँ, मेरे बेटे इस फोटो को तो खिलाने नहीं पड़ेगा, इस फोटो को तो स्कूल जाने नहीं पड़ेगा, इस फोटो को कुछ भी नहीं करना, शुद्ध टांग दो दीवाल में और रोज बोलो मेरा बेटा आ गया मेरा बेटा, आजा मेरा बेटा, मेरे कलेजे के ठंडक आजा, मेरे सीने से लग जा, आजा मेरे बेटे आ गया मेरे पास, आ गया मेरे बेटे। এই যে এটা হচ্ছে টেপির কাহিনী। মানে টেপি মানুষকে কদর করে না, মানুষ ওই টেপি আর্টিফিশিয়াল জিনিসগুলোকে খুব কদর করে। হ্যাঁ, আমি দেখো আমার ছেলেকে সোনার চেন পরিয়েছি, मेरा बेटा आ गया मेरा बेटा, देखो सोना की चेन लॉकेट के साथ मैंने पहना दिया, मेरा बेटा आ गया। तो चलो এবার আর্টিফিশিয়াল যুগে, আর্টিফিশিয়াল লাইফ, আর্টিফিশিয়াল জগতের মানুষ, এর ভিতরে আমার টেপিকে একটা আর্টিফিশিয়াল কোশ্চেন করেছে একজনা। সে যদিও আমাদের ভিউয়ার্স না, সে কিন্তু টেপিরই ভিউয়ার্স, কিন্তু কোশ্চেনটা মারাত্মক করেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, সেই কারণে তোমাদেরকে কোশ্চেনটা শেয়ার করতে আসলাম। দেখো টেপির ভিউয়ার্স কোশ্চেন করছে, কোয়েশ্চেন, ওকে ইংলিশটা ঠিক বলেছি, কোয়েশ্চেন করছে। আসলে আমরা চলতি ভাষায় কথা বলি তো, তার জন্য আমাদের ওই রকমই বলি মজা করে। চলো, তোমাকে কটা কথা বলতে চায়, মানে আমাদের টেপিকে গোলাপ ফুলের সুশুরি দিয়ে, এই যে গোলাপ ফুলের সুশুরি দিয়ে, এই যে সুশুরি দিয়ে কটা কথা বলতে চায়। বলি টেপি তুমি সিঁদুর কেন পরো? যদিও আমি ওই ফোনদ্বীপের ভিউয়ার্স না, আমি ওই ঘোড়ামুখীর ভিডিও থেকেই আমি সমস্তটা জানতে পারি। তো সেখান থেকে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, আমি তোমার বরের ভিডিও দেখি না, তোমার স্বামী টেপি, তোমার যে শীতের সিঁদুর, সেই স্বামীর ভিডিও নাকি এই ভিউয়ার্স দেখে না। যা শুনি ওই যে ঘোড়ামুখীর ভিডিও থেকেই দেখি। তোমাকে এত অসম্মান করে, তবুও তুমি ওই সিঁদুরটা কেন মাথায় দিয়েছ? एक चुटकी सिंदूर का कीमत तुम क्या जानो? अर्पिता दास, क्या जानते हो तुम? एक चुटकी सिंदूर, इसमें रूप निखरता है, इसमें फोकला बसा है। एक चुटकी सिंदूर देखने में लाल रंग है, इसके अंदर क्या किसी का नाम लिखा है? नहीं, एक चुटकी सिंदूर में त्याग का प्रतीक होता है। सारा दुनिया का लोग देखता है कैसे हम निर्यातित तो नारी होकर भी सिंदूर लगाते हैं। उस सिंदूर में मेरे पति और बॉयफ्रेंड दोनों को एक साथ रखते हैं। समझ गया? अच्छा তোমাকে এত আচ্ছা কেন দাও? এখন যারা স্বামীর সাথে ভালো থাকে তারাও সিঁদুর পরে না,
অনেক সময় হয় কি সত্যিকারের যারা বরং যত স্বামীর সাথে ভালো বন্ডিং অত সিঁদুর নিয়ে মাখামাখি না, ওই একটু সিঁদুর লাগিয়ে নিল, লাগালো না লাগালো। আমি কিন্তু এলোথেলো হয়ে ভিডিও করতাম, কিন্তু এই দিদিভাই সবসময় বলে সীমা প্রেজেন্টেবল হও, সুন্দরভাবে বসো। আর বেশিরভাগ ভিউয়ার্স আমাকে কমেন্টে লিখে সীমাকে তুমি সিঁদুর পরে যখন বসো বা টিপটা দাও তখন তোমাকে ভীষণ সুন্দর লাগে, প্লিজ তুমি টিপ ছাড়া ভিডিও করো না প্লিজ সীমাদি। মানে অনেক সময় হয় কি আমার টিপ হেলো থাকে, তখন বলে সোয়েটের মানে ওই কেনা টিপগুলো পরো, তবু আমি কেনা টিপ একদম পরতে পারি না, কপালে আঠাটা আমার তেমন চিপকে যাবে, ঘেন্না লাগে, একটু ঘেন্না আমার বেশি, আবার এতে ঘেন্না ওতে ঘেন্না তাতে ঘেন্না এরকম ছি একটু। সেই কারণে আমি সিঁদুরটা অ্যাকচুয়ালি পরি যাতে আমার ভিউয়ার্সরা আমাকে সুন্দর দেখে, কারণ তার মধ্যে তো আমি বরের বাড়িতেই থাকি, আমি তো আর প্রেমিকের সাথে ফ্ল্যাটে উঠে যাইনি, তাই না? তার জন্য আমার আচ্ছা ভেবে দেখো এত বাজে কথা তুমি শুনতে যাবে কেন? তোমার হাজব্যান্ডের মুখের ভাষা শুনলে বোঝা যায় তোমাকে ওই বাড়ির থেকে কতটা কথা শুনতে হয়েছে। আহা সত্যি প্রচণ্ড অত্যাচার করেছি, প্রচণ্ড। ওকে তো এক সময় জানো বাথরুমের মধ্যে উল্টো করে পাচাঙে চাপাং ওই কঞ্চি, বাঁশবাগানের কঞ্চি ছিঁড়ে নিয়ে এসে মারতো। পাছা তো তোমাদের দেখাতে পারবে না, ওই কারণে ও তোমাদেরকে কিচ্ছু জানাতে পারেনি। বাচ্চা কারণ তো ভদ্রবাড়ির মেয়ে, ওকে সন্দীপরা শুধু মারতো এমন জায়গায় যাতে ও অভদ্রের মতো তোমাদেরকে খুলে দেখাতে না পারে। সত্যিটা ভীষণ চালা, ভীষণ। ওরা সব সময় গোপনাঙ্গে মানে গোপন অঙ্গ যেখানটায় গোপন পিটানোগুলো লুকিয়ে রাখা যাবে সেই সব জায়গায় প্যানাতো। সত্যি হ্যাঁ, এইরকম মানে ধরিবাজ মেয়েকে কী করেছে ওই বাড়িতে 5 বছর রাখলো, আমি এটাই অবাক হয়ে যায়। তারপরে শুনে বোঝা যায় যে উনি কতটা তোমার শুনতে হয়েছে। হ্যাঁ তুমি যা ভুল করেছো সেটা আমি ঠিক বলছি না। হ্যাঁ ও প্রেম করে ঠিক করেনি ঠিক কেন? ওর কি মন নেই? ওর কি বিবেক নেই? ওর কি ভালোবাসতে ইচ্ছা করে না? ওর বর ওকে দিনরাত কথা শোনাবে, গালি দেবে, গোপন জায়গায় দুম দাঁড়াক্কা কঞ্চি নিয়ে এসে চাবুকে বেত মারবে, সেই মেয়েটা প্রেম করতে পারে না কেন গো? মানে তুমি বলতে চাইছো প্রেম করা ভালো না, আর মানে সঙ্গীতদের ভাষা ভীষণ খারাপ, মানে কেনা কে চাতে হোক, কোন দিকটা বলতে চাইছো? আচ্ছা কিন্তু এটা কারোর ইচ্ছা, যে কারণ আছে সেটা আমি বুঝতে এড়েছি। যাই হোক এবার থেকে নিজের জীবনটা ভালো রেখো, আর হ্যাঁ পারলে ছেলেটাকে নিয়ে আসো। এমা মেরা বেটা आ गया मेरा बेटा आ गया, फोटो फ्रेम में मेरा बेटा आ गया, मेरे फ्लैट में मेरा बेटा घुस गया, और कैसे लाओ मेरे बेटे को उस घर से? नामुमकिन। আচ্ছা নিয়ে আসো, যাই হোক ছেলেকে নিয়ে আসো। ওই বাজে মানুষটার সাথে থাকলে ওই রকম বাজে হবে, প্লিজ তাড়াতাড়ি ছেলেকে নিয়ে আসো। এই যা টিপি তোমাকে বলছে, দেখো ওই বাজে লোকটাই এই যে গুণবতী মা প্রেমিকের সঙ্গে যখন পালিয়ে গেছে, আর প্রেমিকের সঙ্গে যখন এইরকম অন্তরঙ্গ এইরকম হচ্ছে, তখন ওই বাজে বাবাটা, ওই পচা বাজে বাবাটা বাচ্চাটাকে কোলে নিয়ে সোনা বাবা দেখতে চাও? দেখো এই বাজে বাবাটার জন্যে এই ছেলেটা কতক্ষণ করে অপেক্ষা করে থাকে, এই বাজে বাবাটা কখন দেখবে। কিষাণু মিত্র দৌড়ে বেরিয়ে এসছে বাবা বলে, কতক্ষণ দেখিনি বলো? হ্যাঁ বাবা কত সময় দেখিনি তোমাকে আমি, বলো? হ্যাঁ এখনো আসলাম না, তাই তো এসে গেছি। তাই ভাত খেয়ে নিস? বাহ গুড বয়, তুমি একটা গুড বয়। আমি কি করতে হবে? কে ম্যাজিক দেখাবে? কোথায় দেখি? এই তো অন করেছি। কি ম্যাজিক? চোখ বন্ধ করতে হবে তো, দেখো ও চোখ বন্ধ করে থাকবো, ম্যাজিক ওদিকটা হয়ে যাবে। কি ম্যাজিক? ও চাবিটা নেই? এবার নিয়ে আসো দেখি।
চোখ বন্ধ করেছি কোথায় গেল সত্যি সত্যি তো ম্যাজিক করে চলে গেছে ইয়ে ম্যাজিক করে চলে গেছে দেখতে পাচ্ছি না কোথায় নিয়ে আসো চোখ বন্ধ করেছি না কোথায় গেল চোখ খুলবো আচ্ছা খুলবো হয়নি এখনো হয়নি কখন হবে খুলবো এই দেখো কি সুন্দর ম্যাজিক আমি তো দেখিনি কোনো দিকে দুটো দুটো একসাথে ম্যাজিক আচ্ছা করো আচ্ছা চোখ বন্ধ করেছি এত সুন্দর ম্যাজিক কি সময় জানলো কি করে কোথা থেকে শিখেছো তুমি কোথা থেকে শিখেছো বলো ও বড়দার কাছ থেকে শিখেছো ও এই ম্যাজিকটা না ঠিক আছে আমি তাহলে খেয়ে নিচ্ছি তারপরে চোখ বন্ধ করবো না চলো খেয়ে তো ইয়ে মা আর মাংস ছিল এই যে বাজে বাবাটা কি সুন্দর ছেলেটাকে মানুষ করছে আর গুড গার্ল মা প্রেমিকের সাথে কিটকি চুরি কানামাছি ভো এই ল্যাঠা এই ফোকলা তো ল্যাঠা মাছটা আমার যেখানে পাবি সেখানে থো কানামাছি ভো ফোকলা তো ল্যাঠা মাছটা টেপি যেখানে পাবি সেখানে তো কানামাছি ভো এই খেলছে আর এদিকে বাজে বাবাটা দেখো এটা বাজে বাবা কীভাবে বাজেভাবে ছেলেকে মানুষ করছে কোনো শিক্ষা নেই কোনো দীক্ষা দিচ্ছে না ছেলে এমনি রাইমস শিখে গেছে রেন গো অ্যাওয়ে কাম এগেন অ্যানাদার ডে বুঝছো কি সুন্দর শিখে গেছে ইটিং সুগার কেন জনি ইয়েস পাপা ইটিং সুগার নো পাপা ওপেন ইউর মাউথ এমনি শিখে গেছে ওর মা প্রেমিকের সঙ্গে কিতকিত খেলতো আর বাচ্চাকে পড়াতো ওর মানে ওখান থেকে পড়াতো আর এইখানে কিষানো সব শিখে গেছে হর্ষদিকে হাইজিল লিখে দেয় লেখার উপরে বোলানো এটাই একটা সবথেকে কঠিন কাজ এই লেখার উপরে বোলানো আর এই আঙুলে পেন্সিল ধরে আঙুল সেট করা অনেকে তো আছে আসলে বিশাল বাচ্চা মানুষ করেছে তো তারা তারা বিশাল জানে আমি তো ভাই অশিক্ষিত নোংরা জায়গা থেকে এসেছি নোংরা পরিবেশে বড় হয়েছি পেটে তো লিখতে কলম ভাঙে আর একটা সব দিগ্গজ ইংলিশ প্রনাউন্সিয়েশন তাও তো তুলে তেল দিইনি ঠিক তোলে सब्र का फल मीठा होता है रे सब्र का फल मीठा होता है तुम लोग बहुत टेंशन में हो संदीप कुछ जना देगी तो क्या होगा कुछ नहीं होगा रे बाबा कुछ नहीं होगा संदीप जो भी करेगा उसके आइनज्ञ व आइनजीवी के साथ बात करके ही करेगा कुछ भी बेआईनी व आइन के आवता के बाहर कोई काम संदीप नहीं करेगा मैं करने नहीं दूंगी मैं हूँ ना मैं चलो देखते रहो আমরা দিয়ে দিচ্ছি পার্মানেন্ট এবার যে নেবে তার ক্ষমতাটা দেখি আমি তো দিয়ে দিলাম চলো নিয়ে যাক তবে তার ক্ষমতাটা তো নিতে হবে না নেওয়ারও একটা ক্ষমতা চাই তো সেই ক্ষমতাটাই আমরা একদম দেখতে চাই যে কত বড় ক্ষমতা দেখি নিয়ে যাক অবশ্যই নিয়ে যেতে হবে আমি তো আর দিয়ে আসবো না অবশ্যই তো যাই হোক দেখি এত লাফালাফি নাচানাচি দৌড়াদৌড়ি দেখি কত কি করতে পারে ডিক্লেয়ার করে দিলাম আর সঙ্গে আরো একটা ডিসিশন নিয়েছি তো সেটা হচ্ছে গিয়ে আমার ফুটেজগুলো ঘরে বসে করছে আর সেগুলো আমার স্টোর খাচ্ছে দরকার নেই সেগুলো আমি তোমাদের জন্য পাবলিশ করে দিই অনেকে দীর্ঘ অপেক্ষা করছে তো যারা আগ্রহী আছে এটা দেখবার জন্য তারা অবশ্যই সন্দীপ মিত্র চ্যানেলটা ফলো রেখো আজকেও দিয়ে দিতে পারি যখন তখন চলে আসবে ওকে তো মানে ডিসাইড করে নিয়েছি দেখো অনেক অপেক্ষা করেছি তোমাদের আর না আমার এখন বিরক্ত লাগছে তোমরা যেরকম বোর হচ্ছ না আমার বোর লাগছে আর বেশি এই গোলে টোলে এইসব টমকি দিয়ে একদম ছেলে খেলা হচ্ছে তো চলো এক করে আসছে তো হয়তো আজকে একটা তোমাদের জন্য পাবলিশ করে দেবো মোটামুটি না এখন কিছু টাইম বলছি না তোমার ফলো রেখো
এটুকুই বললাম। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, আগামী দিন আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে আসবো। আর বারবার করে বলছি সন্দীপ মিত্র চ্যানেলটা ফলো রেখো, নাহলে কিন্তু ভীষণ বড় কিছু মিস করে যাবে। চলো বন্ধু, ও মাই গড, গুড নাইট। আমি তো খুশি, আমি তো খুশিতে খুশি, আমি আমি তো আত্মরাই যাচ্ছি। আজকে আসবে তোমাদের দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ সময়, দীর্ঘ আমি ও মাই গড, আর্টিফিশিয়াল লাইফ রিয়েল পরিবর্তন হচ্ছে। ও মাই গড, এতে কি শুনলাম? মা আজকে আসবে। উড়ি সত্যি। সন্দীপ নিজের লয়ারের টিমের সাথে কথা বলে কথা হয়ে গেছে, আমার সব কথা হয়ে গেছে ভাই, অল ক্লিয়ার, রাস্তা পরিষ্কার, দিতে থাকো। ও মা, কি আনন্দ, কি আনন্দ লাগছে। আমি সমস্ত অল ক্লিয়ার হয়ে গেছে, অনেক আগেই কথা হয়ে গেছে, সব দিক দিয়ে গ্রিন সিগন্যাল চলে এসেছে সন্দীপের জন্য, কিন্তু সন্দীপই দিচ্ছে না। এটা সন্দীপের বারাপ্পান। সন্দীপের লিগাল অ্যাডভাইজার বহু আগে দিয়ে দিতে বলেছে, কিন্তু সন্দীপ দেয়নি, এটা সন্দীপের বারাপ্পান। এই যে বললাম, অনেকে বলে না, হ্যাঁ বইয়ের চরিত্র বেঁচে খাচ্ছে, বইয়ের চরিত্র বেঁচে খাচ্ছে, বইয়ের চরিত্র না বেচলে তো ভিউজ হবে না। হ্যাঁ, ও যেমন ছেলে বেঁচে খাচ্ছে, এখন আমাদের সন্দীপ সন্দীপ চরিত্র একবার নিলাম করে দে নিলাম করে দে, বেঁচে দে, বেঁচে দে। চল ভাই বোন একসাথে জেল খাটবো, দে বেঁচে, বেঁচে দে। ওই ওর ওর আসল চেহারাটা দেখা সবার কাছে, সবাই কাছে। ও সাধুগিরি মারায় না, ছেলে পিড়ে দিচ্ছিল। বলুন मेरा बेटा आ गया मेरे बेटे की गले में सोने का चेन, मेरा बेटा आ गया। अच्छा प्लीज़ কোনো अच्छा कभी करो ना, एटाई रिक्वेस्ट करबो, डोंट वरी मैं हूँ, तुम लोगों का आशीर्वाद है। इसके अलावा সন্দীপ নিজে কোনোদিন কোনো অপরাধ করেনি। সন্দীপ আজ পর্যন্ত, শোনো, একটা পুরুষ মানুষ হয়ে বলছে যে সে তার বুকের পাটা নিয়ে বলছে হ্যাঁ আমার মেডিকেল করা হোক। দেখো, পুরুষ মানুষ হয়ে সে বলছে আমার মেডিকেল করা হোক। আজকে টেপিকে মেডিকেল করা হবে। টেপি কতটা চরিত্রবান, আর টেপি কোন কোন দিন সেক্সে অ্যাক্টিভ ছিল, টেপির মেডিকেল করানো হবে। রাজি আছে টেপি? দেখা টেপির কাছে, ফোকলার কাছে টেপি এভরি নাইট ঘুমায় কিনা প্রমাণ হয়ে যাবে। এই যে টেপি তো ডিক্লেয়ার করছে 3-4 মাস, মেডিকেলে এটাও হয়ে যাবে যে 3 মাস আগে অ্যাক্টিভ ছিল, কি কাল অ্যাক্টিভ হয়েছে, বা 2 দিন আগে অ্যাক্টিভ হয়েছে, সমস্তটা বোঝা যাবে। মেডিকেল করা, সন্দীপও নিজের মেডিকেল করাবে, ওদিকে টেপিও নিজের মেডিকেল করা দেখা। সন্দীপ মিথ্যা কথা বলছে। ওর প্রেমিকের সঙ্গে থাকার পর আমরা কি করে একটা দুধের শিশুকে ওর হাতে তুলে দিই, ও বাচ্চাটাকে নিয়ে গিয়ে মেরে ফেলবে না, তার কোনো গ্যারেন্টি আছে? এটা আমাদের সব থেকে চোখের সামনের ঘটনা। কিছুদিন আগেই নিশ্চয়ই আমরা দেখেছি, এক বিদেশি সে তার 10 মাসের বাচ্চা মেয়েকে ফেলে রেখে সমুদ্রের তীরে তার প্রেমিকের সঙ্গে কী করে 15 দিন কাটিয়ে এসেছে। তারপর মেয়েটিকে মৃত পাওয়া গেছে। সেই মাটাকে কীভাবে মারা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো। মুখের মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে সবাই থুতু দিয়েছে, আর হাত পা টন করে বেঁধে দিয়েছে চারদিকে একটা বেডের মধ্যে শুয়ে। তার শাস্তি নিশ্চয়ই তোমরা জানো। দেখো, সেও তো একটা মানুষ ছিল, জ্যান্ত মানুষ ছিল, আর ওইদিকে একটা দুধের শিশুকে মেরে ফেলেছে। তার শাস্তি কী হয়েছে? 4 হাত পা টান করে বেঁধে দিয়ে মুখের মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে শুধু থুতু দিয়েছে, আর শুধু টান করে বেঁধে। এইরকম শাস্তি দেওয়া হবে এইরকম নরকের কীটকে। দুধের শিশুকে নিয়ে খেলা, না দুধের বাচ্চাকে নিয়ে খেলা? না, চলো খেলা হবে। চলো, এবার থেকে খেলা শুরু হলো। 1:1। চলো, কোন দিকে যাও? একদম ঠিক, মানে সবাই এটা বলছে, একদম ঠিক কথা। অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যেহেতু ওর চিন্তা করছো সেই কারণেই জানিয়ে দিচ্ছি, লিগাল টিমের সঙ্গে কথা বলা হয়ে গেছে। ডোন্ট ওয়ারি, ও যাই ছাড়বে ওর আইনজীবীর পরামর্শ নিয়ে ছাড়বে। কৃষাণু বাবা মা নিয়ে ভালো থাকো ভাই, কৃষাণু আর বাবা মাকে নিয়ে ভালো থাকো ভাই। সব যা করবে বুঝে করবে। লটস অফ লাভ ফর কিউট বেবি কৃষাণু। আমি আজ থেকে ম্যাজিশিয়ান। কৃষাণু আমার মাস্টার, কৃষাণুর থেকে ম্যাজিক শিখেছি। আর আপনারা সবাই চোখ বন্ধ করুন, ম্যাজিক দেখাবো। দিয়ে ফোকলা ল্যাঠা মাছ গায়েব করে দেবে। এটা হচ্ছে প্রিয়াঙ্কা এমন ম্যাজিক দেখাবে যে ল্যাঠা মাছের ল্যাঠা নেই। আচ্ছা, সন্দীপ রেকর্ডিং আর ভয়েস যা দেবে, একটা ফটোগুলো স্টিকার দিয়ে মুখে
একদম তা না দেখা যায়। আচ্ছা একদম এটা ঠিক বলেছো, তুমি মুখের উপর স্টিকার মেরে দেবে। ঈশ্বর তোমার সাথে আছেন ভাই, তোমার মঙ্গল হোক। ছেলে বেচে গামলার রোজগার করা বন্ধ হোক। দেখো দেখেছো তো ছেলে বেচে কীভাবে রোজগার করছে। ছেড়ে যাবার সময় ছেলের কথা মনে হয়নি, আর গুয়ের গামলার তাই উচিত শিক্ষা তুমি দাও। দারুণ দিয়েছো। তুমি আর অমিত মিলে একটা রিলস বানাতে পারতে, যে দোস্তি হামনে হি তোলেঙ্গে। আচ্ছা কৃষাণু জাদু দেখে আমি তো হাসতে হাসতে লুটোপুটি খেলাম। সন্দীপ যা করবার লিগালভাবে করবা, যদি তুমি অনেক ভেবে চিনতে না পা ফেলো। তারপর বললাম আর কি, আমরাও অপেক্ষায় আছি, ভালো থেকো। হ্যাঁ এটা খুব ভালো লাগলো, প্রত্যেকটা জিনিস না ভেবে চিনতে করে না। আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে সন্দীপের কোনো ক্ষতি হোক এমন কাজ আমরা অন্তপক্ষে সন্দীপকে অ্যাডভাইসও দেবো না, করতেও বলবো না। কারণ তোমরা চাইছো অনেক দিন ধরে, সন্দীপকে দিচ্ছে না। সন্দীপ ভীষণ ধৈর্যশীল একটা মানুষ, অনেক ধৈর্য। এই ধৈর্যের জন্যেই না ওকে তোমরা ভালোবাসো। হ্যাঁ আজকে এই ধৈর্যের জন্যে প্রত্যেকটা মানুষ ওকে ভালোবাসে, আর এই ধৈর্যের জন্যে ও একদিন অনেক উপরে যাবে। ধৈর্য, সময়, খারাপ সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, আবার ভালো সময়ও খুব তাড়াতাড়ি কেটে যায়। কিন্তু ভালো সময়টা আমরা এত আনন্দে থাকি, কীভাবে কেটে গেল বুঝতে পারি না। কিন্তু খারাপ সময়টায় আমরা এতটা কষ্ট করি বলে ওটা যেন এক সেকেন্ড আমরা মনে রাখি। সন্দীপের সব থেকে বড়, আমি যত দেখি তত মনে হয় যে একটা মা ছিল বলে আজকে এদের সংসারটা বেঁচে গেল, একটা মায়ের জন্যে। আর একটা মা সন্তানকে ফেলে রেখে একটা নতুন সংসার বাসাতে গেছে। তাহলে যে নিজের সন্তানের প্রতি মায়া মমতা আর টান রাখে না, সে কি অন্যের প্রতি রাখবে? তোমাদের কি মনে হয়? তোমাদের ওর কাছে রিয়েল লাইফ মানে ওর কাছে ইনকাম আর এই রিয়েল লাইফ ছাড়া ওর কাছে কিছু নেই। একটা টাইম ধন সম্পদ সব থাকবে, মানুষ থাকবে না। ওর টাকা পয়সা ওর মা বাবা, ওর দাদা বৌদি, ওর প্রেমিক, ওর বাবা এরা খাবে। ওর জন্ম দেয়া ওর নিজের সন্তান সে কখনো স্পর্শ করবে না, করবেই না। একটা সময় এই ছেলে প্রশ্ন করবে, ऐसा क्यों किया माँ? तेरा बेटा नहीं जाएगा माँ तेरे पास? পৃথিবীতে অনেক কিছু আছে গো, তোমরা এখন অনেক ছোট। মার কিন্তু খুব দেখো কাকিমার জন্যে তোমরা মনে হয় কাকিমাকেও প্রচুর হেল্প করে, সবাই করে, কাকুও করে, সন্দীপও করে, আর সন্দীপ সব সেরে সুরেই বেরোয়। কিন্তু হ্যাঁ কাকিমার এখন জ্বরটা সবে হয়ে গেছে তো প্রচণ্ড দুর্বল। এই দুর্বলতা কাটিয়ে ওনাকে ফিট হতে একটা সময় লাগবে। বাবা কৃষাণু সোনা তো বর্দার থেকে ভালো ম্যাজিক জানে। আচ্ছা তোমরা বলো তো, এত ভিডিওটার ভেতরে এই যে ওর বাবা যখন আসলো বাইরে থেকে, ওর বাবার বুকে জড়িয়ে ধরে ওর বাবার বুকের সাথে সন্দীপের বুকের সাথে কৃষাণুর যখন বুকটা ঠেকেছিল, কৃষাণু কতটা শান্তি পাচ্ছিল সেই অনুভবটা তোমরা করেছো? কতটা নিশ্চিন্ত বাবার কাঁধে মাথা রেখে বাবার বুকের সঙ্গে বুকটা ঠেকিয়ে, এটাকেই বলে ভালোবাসা। এই স্পর্শ, এই স্পন্দন, এগুলোকে যারা অনুভব করতে পারে না, যাদের কাছে টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি, আর্টিফিশিয়াল ফুল, আর্টিফিশিয়াল জিনিসগুলোর প্রতি বেশি নজর থাকে, তাদেরকে আমি মানুষ বলে কোনোদিনই ভাবি না। প্রথম হচ্ছে ভালোবাসা। সত্যি চলো আর কি বলবো, আমি অ্যাকচুয়ালি টিপির ব্লগের মধ্যে কিছুই দেখি না, সত্যিকারে দেখি না। আর কোনো সময় মনে হয় তোমাদের সঙ্গে মজা করি, বলি ওর এই কিছু মেরা বেটা আ গেয়া, সেগুলোই তোমাদের বলি, না হলে ওর কিছু সত্যিকারে কিছু নেই। ওর কাছ থেকে ঢাল কেটে নিয়েছি চুরি করে। আমাদের দেখো গুণানুতিটা দেখো, ওই বাবা অনেক কিছু কিনেছে, অনেক। এই দেখো কত বলো ফটো ফেলেম, এই দেখো কত ফুল। এই ফুলটা তোমাদেরকে 20 মিনিট ধরে দেখাবো। দেখো এই যখন নতুন কিনেছিলাম এদের কত কদর ছিল জানো তো, আর এখন আমার কাছে এদের কোনো মূল্য নেই। কিন্তু ওই যে মায়া, তখন এই ফুলগুলো শিলিগুড়ি থেকে কেনা। এই দেখো এরম করে ধরবা, ফুটে যাবে। এই দেখো ফুটে গেছে, দেখেছো? এই দেখো ফুটে গেছে, এই দেখো ফুটে গেছে। হ্যাঁ আমার এরকম বড় টব ছিল মাটির, ঘরে রাখা, ওই যে পোড়া মাটি সবগুলো হয় না, সব ছাদে পড়ে নষ্ট। এরও ফুলদানি আছে বাইরে, এই যে গলিতে
তোমরা দেখবে মনে হয়, অনেকবার দেখেছো। এইগুলো চুবোদা কিনে এনেছে, চুবোদা বলেছে এমনি গোলাপ দিলে তো ঝলে পড়ে যাবে, শেষ হয়ে যাবে, এই যে সারাক্ষণ তুমি দেখতে পাবে গোলাপ ফুটে আছে একই রকমভাবে, রিয়েল হয়। আর এই যে দেখো, দেখো ফুল দিয়ে থুকি বুঝলি, আমি কত ফুল ফুটুক চাই না ফুটুক, আজ আমাদের বাড়িতে বসন্ত, যেমন ফুল ফুটুক চাই না ফুটুক, টেপির মনে বসন্ত। টেপি এখন সমস্ত রিং লাইট নিয়ে চলে যাবে। টেপি আর এখন বাপের বাড়ি আসবে না, এখন তিশানু মা তিশানুকে নিয়ে স্কুলে দিয়ে আসবে। তিশানু এসে গেছে না বাড়িতে, দীর্ঘ প্রতীক্ষার পর এই যে ছেলে ফিরেছে বাড়িতে, এখন ছেলেকে নিয়ে স্কুলে যাবে, ছেলেকে টিফিন বানিয়ে দেবে, সেই ব্যালকনি থেকে ছেলেকে তাতা করবে, আবার আসবে, অনেক কাজ এখন। টিপিকে প্রচুর খাটতে হবে, তাই টিপি এখন আসতে পারবে না তো সহজে। তাই তোমরা টিপিকে আজ থেকে, কাল থেকে নাই পরশু থেকে ফ্ল্যাটেই দেখতে পাবে। কারণ কী বার? ও শুক্রবার, আজ তো বৃহস্পতিবার, কাল বুধবারের ব্লগ এসছে, আজ বৃহস্পতিবারের ব্লগ, শুক্রবারে টিপি চলে যাবে, শনি রবি সোম ফোকলা, আবার মঙ্গলবারে টিপি চলে আসবে গুটি পায়ে তার বাপের বাড়িতে। এই ডেট মিলে গেছে, হিসাব কিতাব বরাবর সমান, কারণ ও গুণাগর যেতই ওই শুক্রবার রাতে, তার মানে আজ বৃহস্পতিবার, কালকেও তোমরা হতে পারে ফ্ল্যাটে যেতেও পারে, নাও পারে, আবার চলে গেলে হয়তো পরিষ্কার বা ওই দিক থেকে দেখা যাক। আমার মনে হয় না এতদিন ধরে ফ্ল্যাট একদম ফাঁকা রাখবে। তুলসী গাছ আছে, ওর হচ্ছে কী নাম যেন, লাকি বাম্বু আছে, মানি প্ল্যান্ট আছে, সেগুলো তো না জল পেয়ে তো মরে যাবে। আর ঘরটা একেবারে অন্ধকার। ফোকলা মনে হয় মাঝে মাঝে যায়, আর হ্যাঁ ফোকলা যদি চলে আসে শুক্রবারে, তাহলে বৃহস্পতিবারে যদি ফিরতে পারে ভালো, তাহলে শুক্রবারে ফোকলা ঢুকে যাচ্ছে, শুক্র শনি রবি সোম 4 দিন কাটিয়ে দেবে, তারপর আবার বাপের বাড়ির জন্য মন টান করবে, মঙ্গলবারে ফিরে আসবে বাপের বাড়ি। হ্যাঁ হিসাব মিলে গেছে, ঠিক আছে না হিসাবটা? হ্যাঁ, এই কদিন ছেলেকে স্কুলে নিয়ে আসবে, ছেলের কথা খুব মনে পড়বে, ছেলের জন্য কাঁদবে, উঠবে, বসবে, আর তোমরা সবাই ফোকলাকে খুঁজবা ফ্ল্যাটে। ও একটা কথা মনে পড়লো, অনেকে সন্দীপের বেডরুমটা দেখতে চাইছো না, ওটা দেখানো যাবে না গো, ওখানে গোপন। শোনো একটা কথা, সব কিছু তো ওপেন করা যায় না, তাই না? টেপির সব কিছু ওপেন করে না, টেপির ফোকলাকে দেখায় ওপেন ক্যামেরায়, দেখাতে বলো, তাহলে সন্দীপের বেডরুমটাও বলবো, আমরা রিকোয়েস্ট করবো দেখানোর জন্য। ওখানে সন্দীপের পার্সোনাল অনেক জিনিস আছে, কখনো সন্দীপের বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে, তাদের জিনিসপত্র থাকতে পারে, তাই সন্দীপের বেডরুম নো, এটা দেখার চেষ্টা করলে কেউ করো না, ওটা সিক্রেটভাবে সাজানো আছে, সিক্রেট মেটেরিয়ালস দিয়ে তোমরা দেখতে পাবে না। টাটা।